আপনার ধীরেন্দ্র দেববর্মা এমএলএ ওনার উপরে যে আক্রমণ হয়েছে, একজন এমএলএর উপরে আক্রমণ, সেটা আমরা নিন্দা করি। এই প্রেক্ষিতে নিয়ে আজকে নিমলাং বাজার তেলমারা কন্টিটিউচি আন্ডারে, তেলমারা সাব ডিভিশন আন্ডারে আজকে বন সাকসেসফুল হয়েছে। কারণ সবাই জানেন তিনি একজন এমএলএর উপরে তিনি হাত তুলেছে, সেটা একটা ভারতবর্ষের যে সংবিধানের যে ধারায় তাকে সবাই কিন্তু আমরা পলিটিক্যাল পার্টি আইপিএফটি পক্ষে নিয়ে আমরা নিন্দা করি। সেটা আমরা জানি তিনি কে উনিকে আক্রমণ করেছে সেটা পরিষ্কারভাবে জানে। এখানে যারা দুষ্কৃতি কাজ করেছে ওনারা কিন্তু অ্যারেস্ট হয়েছে। কিন্তু ওইটাই আমি বলতে যাচ্ছি, তিনি আইপিএফটি বিজেপি জোট সরকার আওয়ার পরে যখন বামফ্রন্ট সরকার সিপিএম সরকার 25টা বছর এই ত্রিপুরা রাজ্যের সরকার গঠন করেছে, সেটা আমরা পতন করেছি। যখন পতন করার পরে আমরা কেউ বাড়িতে কোনো ভাঙচুর করিনি, কেউ মারপিট করে না। সেটা আমরা আইপিএফটি বিজেপি জোটের যেটা কার্যকলাপ। কিন্তু দেখা গেছে এখানে যখন ত্রিপুরা মতো এই এডিসি এরিয়া সরকার গঠন হওয়ার পরে অনেক জায়গায় বাড়িঘর, লাবার বাগান, দোকানপাট সমস্ত এরম মানে কাজগুলি করেছে উনিরা। সাধারণত তিনি মহিলা উনার উপরেই তিনি এই মারধর করেছে, সেটাই তিনি এই ত্রিপুরা মঠে যে কার্যকলাপ দেখা গেছে। আমরা সারা ত্রিপুরা যে এডিসি এরিয়া নিয়ে আমরা আজ এই 24 ঘন্টা বন ডাক দিয়েছে। আশা করি সারা ত্রিপুরা যে এই বন সাফল্য হবে বলে আমি আশা করি। আপনার নাম, ডেজিগনেশন? আমি তেলমার ডিভিশন পার্টি আইপিএফটির প্রেসিডেন্ট চিত্রমণি জমাতিয়া। আমরা কর্মীদের নিয়ে আমরা এখানে বাজার পাত খোলা আছে কিনা সেটা আমরা তথ্য করার জন্য এসেছি। মানুষজন কতটুকু মানছে বন আজকে? আমি আশা করি সারা ত্রিপুরা রাজ্যের এরম ব্যক্তি আছে যারা নাকি আমরা বিউটি পার্টি, যেটা নিয়ে আইপিএফটি বিজেপির যে সংগঠন বাইরে উনারা কম বেশ দোকানপাট খুলেছে। কিন্তু এরা মানে চিন্তা করার দরকার, তিনি একজন অ্যাসেম্বলি মেম্বার্স এমএলএ, ওনার উপরে যে হাত তুলেছে সেটা কিন্তু অনেক ভারতবর্ষের সংবিধানের যে বাইরে কাজগুলি করেছে, সেই কারণে আজকে আমরা বন দেখেছি। Please subscribe Borok Post for latest news and updates. Follow Borok Post in borokpost.com, Facebook and Twitter.